বাড়িতে বসে করো পার্লারের মতন হেয়ার স্পা। এতে চুলটা সিল্কি শাইনিং হবে, চুলোটার সমস্যা দূর করবে। আর তোমরা কিন্তু বাড়িতে বসে কোনো খরচা না করে ছোট বড় যে কোনো চুলে তোমরা পার্লারের মতন স্টেপ বাই স্টেপ হেয়ার স্পা করো। তো হেয়ার স্পা করার প্রথমে তোমাদের এখানে দেখাচ্ছি কন্ডিশনার, তোমরা দই দিয়ে করতে পারো। তো আমি তোমাদেরকে কন্ডিশনের সাথে বা কন্ডিশনে কিভাবে তোমরা হেয়ার স্পা হিসেবে ব্যবহার করবে, তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখো। তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে যে রুক্ষ সূক্ষ্ম চুল কিভাবে সিল্কি শাইনিং হবে। আমি এখানে কন্ডিশনার দুটো নিয়েছি, তোমাদের চুল অনুযায়ী ছোট্ট বড় সেই অনুযায়ী তোমরা কন্ডিশনারটা নেবে। এইভাবে তোমরা কন্ডিশনারটা একটা পাত্রের মধ্যে নিয়ে নাও। আর তোমরা দেখবে রুক্ষ সূক্ষ্ম বা এই হেয়ার স্পাটা করে তোমাদের চুলোটার সমস্যা দূর করে চুলটাকে কিন্তু প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে। আর তোমরা এটা বাড়িতে বসে খুব সোজা বা খুব সহজেই তোমরা এই হেয়ার স্পাটা করতে পারবে। আমি এখানে দুটো কন্ডিশনার নিয়েছি, এর সাথে দিলাম বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল একটা। বন্ধুরা ভিটামিন ই অয়েলও কিন্তু পাওয়া যায়, তোমরা চাইলে ভিটামিন ই অয়েলও দিতে পারবে এখানে। আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে ছোট্ট হ্যান্ড ব্যান্ডারগুলো হয় না, ওগুলো দিয়েও তোমরা করতে পারবে। এরপর বন্ধুরা এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর সঙ্গে দিলাম আমি অ্যালোভেরা জেল। আমি এখানে বাড়ির অ্যালোভেরা জেল দিচ্ছি, তোমরা যে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেটাই দাও। বাড়ির অ্যালোভেরা জেল ব্যবহার করো। সবার প্রথমে দু সাইডটা তোমরা কেটে নিয়ে এখান থেকে জেলটা বের করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে তোমরা পেস্ট করে নিতে পারো। তা না হলে দেখো দু সাইডটা কেটে নেওয়ার পর ছুরি বা কাঁচির সাহায্যে এইভাবে ওপরের অংশটা বা ওপরের পাতাটা তোমরা তুলে নাও। আর তুলে নিয়ে কাঁচির সাহায্যে মাঝখানের অংশটা ছোটো ছোটো করে কেটে নাও, যাতে তোমাদের এটা খুব সুন্দরভাবে জেল বের করতে সুবিধা হবে। আর এর সঙ্গে কিন্তু দেখো এইভাবে করে যখন তোমরা করবে না, যে ছোট্ট যে আমার আদা রসুন ছিলি বলে যেগুলো সেটা দিয়ে এরকম করলে কিন্তু এটা খুব মিক্সার গ্রাইন্ডারের মতন কিন্তু জেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর এটা তোমাদের ব্যবহার করতেও সুবিধে হবে। বন্ধুরা তোমরা যখন পার্লারে যাও অনেক টাকা খরচা করো হেয়ার স্পা করার জন্য, অনেক বা টাইমও তোমাদের বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এইভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ হেয়ার স্পা করো না, পার্লারে যাওয়ার খরচা বা পার্লারে যেতেও লাগবে না। বাড়িতে বসে তোমরা সিল্কি শাইনিং বা চুলোটার সমস্যা কিন্তু দূর করে চুলটা কিন্তু লম্বা করতেও সাহায্য করবে। তোমরা আমি যেভাবে করছি সেইভাবে তোমরা হেয়ার স্পা খুব সহজে আর খুব সোজাভাবে তোমরা এটা করতে পারবে। এরপর কিন্তু বন্ধুরা এটা তোমরা দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে এটাকে তোমরা মিশিয়ে নাও। তোমরা চাইলে ছোটো হামাল দিস্তারগুলো বা দেখবে ছোটো হ্যান্ড ব্লেন্ডারগুলো হয় না, বা সব কিছু দিয়েও তোমরা মিক্সিতেও তোমরা এটা পেস্ট করে নিতে পারো, যাতে কি যেন ভালোভাবে ক্রিম আকারে এটা সুন্দরভাবে হয়। তাহলে কি আমাদের এটা ব্যবহার করতে সুবিধা হবে। আর চামচের সাহায্যে করলে কিন্তু তোমরা এটা ভালো করে মেশাতে থাকবে। দেখবে ভালো করে মেশাতে থাকলে এইভাবে ভালো করে মেশাতে থাকলে কিন্তু দেখবে খুব সুন্দর কিন্তু একটা ক্রিম আকারে হয়ে যাবে, যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধে হবে। দেখো এইভাবে আমি করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা ক্রিমের মতন রেডি হয়ে গেছে, যাতে আমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধে হবে। আর বন্ধুরা এটা হচ্ছে ফ্ল্যাক্সিড বা তিসি বীজ। তো আমি এখানে কিন্তু ফ্ল্যাক্সিড বা তিসি বীজের জেলটা কিন্তু আগে থেকে মিশিয়ে বা আগে থেকে এটা গ্যাসের আঁচটা বা গ্যাসে ফুটিয়ে নিয়েছিলাম 5 থেকে 7 মিনিট পর। তারপর এটা হালকা গরম অবস্থায় থাকবে, তখন কিন্তু ফ্ল্যাক্সিড বা তিসি বীজের জেলটা তোমরা বের করে নেবে, না হলে কিন্তু জমে যাবে। আমি কিন্তু এখানে ফ্ল্যাক্সিড বা তিসি বীজের জেলটা দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। কারণ এটা ব্যবহার করে যেমন আমাদের চুলটা সিল্কি শাইনিং করবে, তেমন কিন্তু ফ্ল্যাক্সিড তিসি বীজ ব্যবহার করে চুলটা সিল্কি শাইনিং থেকে নতুন চুল গজাতে ও চুলটাকে দ্রুত লম্বা করতে খুব পরিমাণে সাহায্য করবে। এরপর বন্ধুরা হচ্ছে সেকেন্ড স্টেপের জন্য এখানে আমি
অয়েল মাসাজ করার জন্য বন্ধুরা তোমরা যখনই চুলের মধ্যে বা যখনই তোমরা অয়েল মাসাজ করবে তার আগে কিন্তু তোমরা চিরুনি করে নেবে চুলেতে। তোমরা কিন্তু কখনো চুলের মধ্যে অয়েল মাসাজ করে চিরুনি করবে না, কারণ চুল কিন্তু তেল মাখার পর চিরুনি করলে চুলটা বেশি ওঠে। তো যখনই তোমরা চুলের মধ্যে তেল ব্যবহার করবে তার আগে কিন্তু তোমরা অবশ্যই চুলটাকে তোমরা চিরুনি করে নিয়ে তারপর তোমরা মাথার মধ্যে তেলটা ব্যবহার করো, এতে চুলটাও দেখে ওঠার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো অয়েল মাসার জন্য আমি কিন্তু এখানে নিলাম আমন্ড অয়েল। এরপর বন্ধুরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটা কিন্তু তোমরা চুলের গোড়ার মধ্যে এই অয়েল মাসাজটা করবে। চুলেতে দেওয়ার কিন্তু দরকার নেই বা চুলেতে তোমরা দেবে না, তোমরা কিন্তু প্রতিটি চুলের গোড়াতে তোমরা এই অয়েল মাসাজটা তোমরা করে নাও, যাতে তোমাদের এটা ব্যবহার করতে সুবিধা হবে। আর এই অয়েল মাসাজটা করলে আমাদের হেয়ার ফলের সমস্যাটা দূর করবে। আর বন্ধুরা নতুন চুলও কিন্তু গজাতে বা চুলটা কিন্তু ভালো থাকবে। অনেকে চুলের মধ্যে তেল ব্যবহারই করে না, তো তাদেরকে বা সবাইকে বলি তোমরা সপ্তাহে 2 বার তেল ব্যবহার করো, এতে তোমাদের হেয়ারটা খুব ভালো থাকবে। এইভাবে বন্ধুরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা এইভাবে অয়েল মাসাজ করে নিয়ে চুলটা এইভাবে 2 ভাগে ভাগ করে রেখে দেওয়া, যাতে তোমাদের যে ক্রিমটা তোমরা যেটা বানাবে বা যেটা বানিয়েছি সেটা কিন্তু আমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধে হবে। এরপর বন্ধুরা আমাদের হেয়ার স্পা ক্রিম রেডি, অয়েল মাসাজ কমপ্লিট। এরপর হচ্ছে বন্ধুরা ক্রিমটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে বন্ধুরা তোমরা যতটা সম্ভব ছোট ছোট আকারে এটাকে ভাগ করে নিয়ে এইভাবে হেয়ারটাকে টেনে টেনে হেয়ারের মধ্যে লাগাতে পারবে বন্ধুরা, ততটাই কিন্তু এটা ভালোভাবে চুলের মধ্যে লাগবে। প্রতিটি চুলে এইভাবে ছোট ছোট আকারে ভাগ করে নিয়ে চুলের মধ্যে তোমরা লাগিয়ে নাও। বাড়িতে বসে খুব সহজে করে এইভাবে বন্ধুরা হেয়ার স্পা হেয়ার স্পাটা করে তোমাদের চুলোটার সমস্যাটা দূর করবে। চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। প্রতিটি চুল এবার ছোট ছোট আকারে ভাগ করে নিয়ে তোমরা এটা লাগাতে পারবে বন্ধুরা, খুব ভালো কাজ দেবে বা খুব ভালোভাবে কিন্তু এটা লেগে যাবে। এইভাবে বন্ধুরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা এইভাবে করে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। আর এইভাবে তোমরা যতটা ছোট ছোট আকারে ভাগ করে তোমরা এই ক্রিমটা লাগাতে পারবে বন্ধুরা, ততটাই কিন্তু ভালোভাবে কাজ করবে এটা। এক পাশে তোমরা এইভাবে করে নেওয়ার পর চুলটাকে তোমরা এইভাবে করে বেঁধে নেও, যাতে সেকেন্ড পার্টে তোমাদের এটা ব্যবহার করতে সুবিধে হবে। সেকেন্ড পার্টেও সেম তোমরা এইভাবে ছোট ছোট আকারে যতটা সম্ভব তোমরা এইভাবে হেয়ার বা চুলের মধ্যে তোমরা টেনে টেনে হেয়ারের মধ্যে তোমরা এটা লাগিয়ে মাসাজ করে নেবে বন্ধুরা, ততটাই কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করবে বা ভালোভাবে এটা হেয়ারের মধ্যে লেগে যাবে। বাড়িতে বসে এইভাবে তোমরা খুব সহজে তোমরা দেখতে পেলে স্টেপ বাই স্টেপ তোমরা এইভাবে হেয়ার স্পা করো, এতে চুলোটার সমস্যা দূর করবেই। তাছাড়া বন্ধুরা ফ্ল্যাক্সিড বা তিসি বীজ কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে তো লম্বা ঘন করবেই, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। প্রতিটি চুলেতে এইভাবে যতটা সম্ভব তোমরা ফাঁকা করে লাগিয়ে নাও। বাড়িতে বসে তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ হেয়ার স্পা করো পার্লারের মতন। তারপর বন্ধুরা চুলটাকে তোমরা 2 সাইডে করে এইভাবে এক সাইড করে নাও, 2 পাশটা নিয়ে তোমরা এইভাবে খোপা করে বেঁধে নেওয়ার পর তোমরা 10 থেকে 15 মিনিট বা 5 থেকে 7 মিনিট তোমরা রেখে দাও। 5 থেকে 7 মিনিট পর কিন্তু বন্ধুরা এখানে তোমরা স্টিম হালকা উষ্ণ গরম জল নেবে, পরিষ্কার কাপড় বা টাওয়াল নেওয়ার পর হালকা উষ্ণ গরম জলের মধ্যে কাপড়টা ভিজিয়ে নেওয়ার পর তোমরা এটা মাথার মধ্যে এইভাবে রেখে দেবে 2 থেকে 3 মিনিট। এই স্টিমটা তোমরা 3 থেকে 4 বার নাও। এরপর বন্ধুরা দই দিয়ে হেয়ার স্পা করলে তোমাদের যেমন বেশিক্ষণ টাইম লাগবে, এটা কিন্তু বেশিক্ষণ তোমাদের রাখতে লাগবে না।
এই স্টিমটা তোমরা নিয়ে আরও 10 থেকে 15 মিনিট তোমরা বা 5 থেকে 7 মিনিট 10 মিনিট মতন আরও 10 মিনিট তোমরা রেখে দাও। তারপর বন্ধুরা কিন্তু তোমরা এখানে কন্ডিশনার দেওয়াই আছে, তোমরা চাইলে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটা তোমরা ধুয়ে নিতে পারো, আর তোমরা চাইলে বেশি করে কন্ডিশনার দিয়ে একবারে জাস্ট তোমরা চুলটাকে ধুয়ে নাও, দেখবে এতেই তোমাদের চুলটা সিল্কি শাইনিং হবে, চুলোটার সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব।